আসসালামু আলাইকুম। আজকে এই উঠান বৈঠক যার নির্দেশে পরিচালিত হচ্ছে তার ব্যাপারে দু একটি কথা বলতে চাই। প্রিয় কুতুবপুরবাসী, আপনারা জানেন 1996 পরবর্তী সময়ে আমাদের এই কুতুবপুর একদম ওই পতিত ফ্যাসিস্ট সরকারের যে শীর্ষ সন্ত্রাসী ছিল তাদের অবহেলন ছিল এই কুতুবপুর। তৎকালীন সময়ে সাধারণ মানুষজন যারা বাড়িঘর নির্মাণ করত, সেই বাড়িঘরের কাজ শুরু করার আগে চাঁদাবাজদেরকে তাদের চাঁদা দিয়ে আসতে হতো। যদি সেই চাঁদা না দিয়ে বাড়ির কাজ হতো তাহলে তাদেরকে রাতের অন্ধকারে গুম করে ফেলা হতো। আমাদের যে মা বোনেরা আছে, এই মা বোনেরা যদি ঘর থেকে বের হতো, সসম্মানে পুনরায় ঘরে ফিরে আসবে কিনা সেই সংখ্যা নিয়ে তাদের বাহিরে বের হতে হতো। ঠিক সেই পরিস্থিতি থেকে কুতুবপুরকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন, কুতুবপুরের অগ্রনায়ক হয়েছিলেন একজন সাধারণ যুবদল নেতা। তিনি 1992 সালে কুতুবপুর যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। 1995 সালে ফতুল্লা থানা যুবদলের সভাপতি হন এবং 2001 সালে দায়িত্বপ্রাপ্ত নেতা কর্মীদের ভোটে তিনি ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং নির্বাচিত হয়ে টানা 9 বছর 2009 সাল পর্যন্ত তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2009 সালের শেষ দিকে তিনি সিনিয়র সহসভাপতির দায়িত্ব পান এবং আপনারা জানেন 2003 সাল থেকে অদ্যাবধি তিনি কুতুবপুর ইউনিয়ন পরিষদের অপরাজিত চেয়ারম্যান, জনতার চেয়ারম্যান, আপনাদের চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু। এই মনিরুল আলম সেন্টু যে কুতুবপুরকে মাদকের অভয়ারণ্য, সন্ত্রাসীদের অবাধ বিচরণ এই পরিস্থিতি থেকে মুক্ত করে কুতুবপুরকে আপনাদের শান্তিপ্রিয় বসবাসের হিসাবে তৈরি করেছেন, সেই মনিরুল আলম সেন্টু আপনাদেরকে সালাম জানিয়েছেন এবং 5 তারিখের পরে দেশ স্বাধীন হওয়ার পরে বর্তমানে যে বিশৃঙ্খলা দেশে দেখা দিয়েছে তার মধ্যে কুতুবপুরে দেশের একটি অংশ এবং এই কুতুবপুরে দেখবেন আপনি কুতুবপুরে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সেই বিশৃঙ্খলা থেকে পরিত্রাণের জন্য মনিরুল আলম সেন্টু আপনাদের কাছে সহযোগিতা চেয়েছে। কিভাবে সহযোগিতা করবেন মনিরুল আলম সেন্টুকে? আমরা নারায়ণগঞ্জ 4 আসনে যে প্রার্থী পেয়েছি তিনি একজন মুফতি। তিনি হচ্ছেন মুফতি। একজন মুফতি মানুষ কি কখনো মাদক ব্যবসায়ীদের শেল্টার দিতে পারে? মুফতি মানুষ কি চাঁদাবাজদের শেল্টার দিতে পারে? আমাদের তো আর কিছু চাওয়ার নাই, চাওয়ার আছে এমপি যেই উন্নয়ন হবে, উন্নয়নের ধারাতে উন্নয়ন হবে, কিন্তু যে এমপি মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজদের সহযোগিতা করবে না, তাদের প্রশ্রয় দিবে না, আমরা তেমন একজন এমপি নারায়ণগঞ্জ চেয়েছিলাম এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা তেমন একজন মুফতি সাহেব পেয়েছি, যিনি আজকে নামাজ পড়াতে গিয়ে খুতবা পড়াচ্ছেন, নিজে খুতবা উচ্চারণ করছেন। তেমন একজন প্রার্থী আমরা পেয়েছি। সেন্টু চেয়ারম্যান আপনাদের সালাম দিয়েছেন এবং বলেছেন খেজুর গাছ মার্কায় ভোট দিলে ভোট পাবে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। খেজুর গাছ মার্কায় ভোট দিলে ভোট পাবে দেশনায়ক জনাব তারেক রহমান। খেজুর গাছ মার্কায় ভোট দিলে ভোট পাবে মুফতি মনির হোসেন কাসেমি। খেজুর গাছ মার্কায় ভোট দিলে ভোট পাবে আপনাদের চেয়ারম্যান, জনতার চেয়ারম্যান আলহাজ মনিরুল আলম সেন্টু। আর আমরা কি পাবো? আমরা পাবো উন্নয়ন এবং মাদক মুক্ত সমাজ, যেখানে মাদকই হচ্ছে সকল অপকর্মের সূত্র। আমাদের কি এর চাইতে বেশি কিছু চাওয়ার আছে? আপনারা কি চান না মাদক মুক্ত সমাজ এবং চাঁদাবাজ মুক্ত সমাজ? যদি চান তাহলে কি খেজুর গাছ মার্কে একটা ভোট দিতে পারবেন আপনারা? আপনারা কি ভোট দিচ্ছেন? তাহলে আমার আর কিছু বলার নাই। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। তারুণ্যরা অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।